নমস্কার, আমি তরুণ ঘোষ। সকাল সকাল মানে আমেরিকার মাঝরাত, তখন বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে। সবাই ভারতেও ফুটবল খেলা দেখছে, মন্ত্রীরাও। তখন মার্কো রুবিওর একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে। ফোনের বিষয়বস্তু কিন্তু বাংলাদেশ নয়, আগেই বলে দিচ্ছি, কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা যদি দেখেন এখন ভারতের কাজকর্ম, তাহলে এই ফোনের যে যোগাযোগটা মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের, তাতে পরিষ্কার বোঝা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ঘাবড়ে আছে। এই অর্থে যে তাদের একের পর এক যত আছে না, সব তো ক্যাচ কট কট। এর আগে ম্যাথু ভ্যান ডাইক ধরা পড়লেন, তারপর ডেরেক ফিলিপ, তিনি আসাম থেকে ধরা পড়লেন। গত পরশু দিনকে আরো একজন ধরা পড়েছেন। এই ধরা যে পড়াটা, তার ভিডিওটা এবার সমাজ মাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছে। আসামেরটা প্রকাশ হয়নি, খবরে শুধু বেরিয়েছে, আমিও খবর করেছিলাম। তখন এই দল যত রয়েছে না, তারা এখন ভারত থেকে তাড়া খাচ্ছে, এনআইএ খুঁজে খুঁজে গর্ত থেকে বার করছে। এর ওপরেও কিন্তু চোখ ছিল। গত পরশু দিনকে ইনি নেপাল থেকে নেপালে যাওয়ার জন্য 534 নম্বর ভারতীয় পিলারের কাছে তিনি দাঁড়িয়েছিলেন। ওপারে কোনো নেপালে কোনো যোগাযোগ আছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। এখন গ্রামবাসীরাও অত্যন্ত সতর্ক হয়ে গিয়েছে, তাদেরকে সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে যে অপরিচিত লোক দেখলেই তারা যেন ঝপাঝপ ধরা পড়ে, ধরে নেন। আসামেও যেটা হয়েছিল, আমাদের নেপাল বর্ডার সীমান্তও সেটাই হলো। গ্রামবাসীরা ধরে একেবারে চ্যাংদোলা করে তাকে নিয়ে এলো। তার শরীর দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা শক্তপোক্ত। আমি ভিডিওটা সাইডে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আমি মিউট করে দিয়েছি যাতে চেঁচামেচির কথাবার্তাগুলো শোনা না যায়। এই শরীর কি একজন সাধারণ মানুষের হতে পারে? সাধারণ মানুষের নয়। ইনি একজন উহুদের একজন চেলা, যিনি ভারতবর্ষে ঢুকে নানান রকম অর্থনৈতিক এবং কুকর্ম, সন্ত্রাসবাদী কুকর্ম করার প্ল্যান ছিলেন। তবে তাকে ধরার পর তিনি বিভিন্ন রকমের গল্প শোনাচ্ছেন। কখনো বলছেন তার থাইল্যান্ডে তার পাসপোর্ট হারিয়ে গেছে, ওখান থেকে তিনি সমুদ্রপথে শ্রীলঙ্কা গেছেন, আবার সমুদ্রপথে তিনি কলম্বো থেকে তিনি তামিলনাড়ুতে চলে এসেছেন। আচ্ছা, যদি কোনো লোকের পাসপোর্ট যদি বিদেশে হারিয়ে যায়, তাহলে তিনি কি করবেন? পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি যাবেন কোথায়? তার এমবেসির কাছে সাহায্য চাইতে। ইনি কোথাও যাননি, নানান রকম, কখনো কম্বোডিয়া বলছে, কখনো থাইল্যান্ড বলছে, কখনো বলছে মায়ানমার সীমান্ত। আসলে হচ্ছে যেটা শেষে বলেছেন সেটাই হচ্ছে আসল, যেখান থেকে ম্যাথু ভ্যান ডাইক তিনি ধরা পড়েছিলেন। আসাম হয়ে যখন, কলকাতা হয়ে যখন যাচ্ছিলেন, চোখ রাখা হয়েছিল কপাকপ ম্যাথু ভ্যান ডাইক সহ আরো
চারজন না পাঁচজন ইউক্রেনীয়কে ধরা হয়, যারা ওই বিদ্রোহীদের ড্রোন ওড়ানো শেখাচ্ছিল। কি করে ড্রোন তৈরি করা যায়, ম্যানুফ্যাকচারিং করা যায়, কি করে তাকে ওড়ানো যায়, কি করে তাকে কন্ট্রোল করা যায়, সেই সমস্ত ট্রেনিং দিচ্ছিল। ইনিও হয়তো তাদের মধ্যে একজন। তিনি হয়তো একটু দেরি করে ধরা পড়ার খবরটা পেয়ে একটু দেরি করে যাচ্ছিলেন এবং বিমানবন্দর হয়ে যাননি। তিনি সরাসরি নেপাল হয়ে কাঠমান্ডু থেকে বিমান ধরে তিনি কোনো রকমে বেরিয়ে যেতেন, বা কুমুদের দেশ তাকে উদ্ধার করে নিয়ে যেত। কিন্তু ভারতবর্ষের পুলিশের এখন ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তার হাতে দফা জমা হয়ে গেছে। এবার তার তো দফা রফা, এবার তো যা হবার তাই হবে। এখন এই যে ভারত জুড়ে এখন যে অভিযান চলছে, আইএসআই সব পালিয়ে গেছে, একটাও অবশিষ্ট নেই, সব পালিয়ে গেছে। সব ওই আমাদের পিওজেকে রাস্তা ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে তারা যে যোগাযোগ করা হয়, পালিয়ে গেছে। এদিকে শোনা যাচ্ছে আবার আর একটা গল্প, সেটা হচ্ছে অমিত শাহ বলেছেন 10 লক্ষ মাসে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। কোনো হায় তবা নেই, কোনো মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, না ও পারে না এ পারে। বর্ডার সিকিউরিটি ফোর্স পরিষ্কার বলে দিয়েছে, নিলে নাও, না নিলে কিন্তু এর ফল কিন্তু অত্যন্ত খারাপ হবে। সুতরাং চুপচাপ 10 লক্ষ পেরিয়ে গেছে। তাছাড়া বেহিসেবি চোরাপথে যারা যারা ফেরত যাওয়া তারা ফেরত গেছে, তার হিসেব আমাদের কাছে নেই। এরা মাসে যদি এখান থেকে 10 লক্ষ আর আসাম থেকে 10 লক্ষ 20 লক্ষ করে মাসে যদি পাঠানো যায়, তাহলে পরে যেটা হবে, সরি দর্শক, তাহলে পরে যেটা হবে, একটা সময় 1-2 মাস বাদে দেখা যাবে যে 3-4 কোটি যে আমরা বলেছিলাম, তার মোটামুটি কাছাকাছি আমরা পৌঁছে যাব। চারিদিকে ধরপাকড় হচ্ছে। কারণ এখন এই যে সমস্ত মাথারা ছিল, যারা এই সমস্ত এই পারে ঢোকাতো, আধার কার্ড প্যান কার্ড সমস্ত বানিয়ে দিত, তাদের সব তুলে নেওয়া হয়েছে। শাহজাহান, শওকাত মোল্লাদের মতো প্রচুর মানুষ আছে, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে ঢোকাতো, তাদের সব জমা হয়ে গেছে এবং তাদের সিন্ডিকেট ভেঙে গেছে। তাদের সিন্ডিকেটে অর্ধেক লোকও জমা হয়ে গেছে। ফলে নতুন করে আর ঢোকার কোনো সম্ভাবনা নেই। এবার ফিরে যাই আমি মার্কো রুবিওর কথায়। মার্কো রুবিও ফোন করেছিলেন, এই যে আপনার যে ব্যক্তিটি ধরা পড়েছে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। কিন্তু জয়শঙ্কর বলেছেন, এখন আমি খেলা দেখতে ব্যস্ত। ভাবুন, বিদেশ মন্ত্রী আমেরিকার, তিনি ফোন করছেন, জয়শঙ্করজি বলছেন আমি এখন বিশ্বকাপ দেখতে ব্যস্ত, আমি সময় মতো আপনাকে রিং ব্যাক করে নেব এবং আমাকে একটু খোঁজখবর নিতে হবে, তার আগে আমি কোনো মন্তব্য করব না। উনি সব জানেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের ওপরে আমি পরে কথা বলবো, এখন আমি বিশ্বকাপ দেখছি, কটা লোকের হিম্মত থাকে। ভারতের সেই হিম্মত এসে গেছে। এখন আর ভারতকে দাবিয়ে রাখার শক্তি আমেরিকার নেই। সুতরাং এই খবরটা থেকেই বুঝতে পারছেন যে ভারতীয় প্রভাব সারা বিশ্বে কিভাবে বেড়ে চলেছে, এবং আমেরিকার মতো সুপার পাওয়ার বলে যারা নিজেদের অস্তিত্ব
রক্ষার চেষ্টা করছে, তারা কিন্তু সংকটে পড়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।